দর্শক, আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির ভিতরেই কিন্তু অপেক্ষা করে যারা এই আন্দোলন রয়েছেন, আমরা দেখেছি যে বাইতুল মোকাররম থেকে একটি মিছিল এসেছিল এবং প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু আরও কয়েকটি মিছিল একত্রিত হয়ে এই শহীদ মিনার চত্বর কিন্তু তারা অবস্থান নিয়েছে।
কালেকশন দেখাচ্ছে মামু। কি অপরাধ করেছিল আমার বোনটি? ঘরের ভিতরে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়েছে। যারা রাজনীতি করে তাদের সাথে সংঘর্ষ হতে পারে, কিন্তু কোমলমতি ছাত্রদেরকে কেন হত্যা করা হলো? আমি একজন অভিভাবক হিসাবে আজকে যে নেমে এসেছি রাজপথে, আমার কোনো পরিচয় নেই। আমার পরিচয়, আমি একজন নাগরিক, আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি এখানে এসেছি। আমাকে কেউ দাওয়াত দেয়নি, আমাকে কেউ আসতে বলেনি। আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে আজকে এসেছি। আমি সমস্ত বাংলাদেশের জনগণকে বলবো, ঢাকাবাসীকে বলবো, ঘরে থাকার আর সময় নেই, ঘরে থাকার সময় নেই। আজকে এই শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদেরকে দুকে দুকে মরতে হবে। আজকে ছাত্র সমাজ জেগেছে, আজকে যুবক সমাজ জেগেছে, শ্রমিকরা জেগেছে, শিক্ষকরা জেগেছে, অভিভাবকরা জেগেছে। আজকে আমাদেরকে সন্তানদেরকে আমরা আর শিক্ষা প্রতিষ্ঠানে একাকে পাঠাবো না। সন্তানদের সাথে সাথে আমরা অভিভাবকরাও আজকে রাজপথে এসেছি। সর্বশেষ কি দাবি জানাচ্ছেন? দেখুন, আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনার পদত্যাগই পারে আমাদের আন্দোলনের দাবানল থামাতে, তা নাহলে এই আন্দোলন থামবে না। শেখ হাসিনার, তিনি বলেছেন গণভবনে নাকি শ্রীলঙ্কার মতো হামলা করতে চায়, অবশ্যই হবে। শেখ হাসিনাকে উৎখাতের জন্য, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যা করতে হয় তাই করবে দেশের জনগণ। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজনের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই আন্দোলনের যে প্রতিক্রিয়া, আন্দোলনের যে রূপ, আন্দোলনের যে ধরন, তিনি কিন্তু সেটি বলছিলেন। আসলে আজকে যে আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছি, আন্দোলনটা আসলে সূত্রপাতটি আমরা আগে থেকেই কিন্তু নোটিশ পেয়েছি বা আগে থেকে আমাদের জানানো হয়েছে যে আজকের তাদের যে কর্মসূচি সেটি জানান তারা আগেই দিয়েছিলেন। সেই জানান অনুযায়ী আজকে এই মুহূর্তে কিন্তু যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি দর্শক, বাইতুল মোকাররম থেকে সরাসরি কিন্তু একটি মিছিল বের হয়। সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই শাহবাগ চত্বর হয়ে এই মিছিলটি সরাসরি অবস্থান নেয় আবারও কিন্তু সেই জাতীয় প্রেস ক্লাবে। জাতীয় প্রেস ক্লাব থেকে এই মিছিলের সাথে আরও অনেকগুলো মিছিলের সাথে কিন্তু একত্রিত ঘর্ষণ করে তারা এই শহীদ মিনার চত্বরে বৃষ্টিতে, গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে তারা এই শহীদ মিনার চত্বরে এসেছে। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই যে শহীদ মিনারের বর্তমান যে দৃশ্য, এই প্রেক্ষাপট কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে ঢোল বাজিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান জানিয়ে কিন্তু তারা তাদের অবস্থানকে জানান দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন সেই ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মিছিলে। আজকের এই গণপদযাত্রার যে মিছিল আমরা দেখেছিলাম দর্শক, সাধারণ যে সঙ্গীত শিল্পী রয়েছেন, সেই শিল্পীদের এই গণপদযাত্রা কিন্তু ছিল, কিন্তু তাদের যে সংখ্যায় যে লোক ছিল সেই সংখ্যা এখন আস্তে আস্তে সংখ্যা গরিষ্ঠ হতে শুরু করেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই মিছিল ছোট থেকে এখন কিন্তু অগ্রসরিত হচ্ছে বড় কোনো মিছিলে। যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি একজন
আমরা চাইতেছি ন্যায় বিচার। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আসলে আমাদের কাছে নেক্সট কে আসবে কি আসবে, হোয়াট উই অনলি ওয়ান্ট ইজ ন্যায় বিচার। আপনি বলেন একটা দেশে সাধারণ মানুষ যখন একটা লজিক্যাল দাবি নিয়ে আসছে তখন তাদের উপরে নির্বিচারে গুলি চালাইছে। এইটা কি কোনো দেশের প্রোটেস্টের হিস্ট্রিতে আছে? কোনো দেশের প্রোটেস্টের হিস্ট্রিতে আছে? অল উই ওয়ান্ট ইজ মানুষজন এখন চোখ খুলুক, মানুষজন বুঝুক দেশের টাকা বাইরে চলে যাইতেছে, মানুষজন বুঝুক যে দেশের স্টুডেন্টরা ন্যায়ভাবে সঠিকভাবে কেউ হচ্ছে জব পাইতেছে না। আজকে এই আন্দোলনটা কোত্থেকে স্টার্ট হয়েছে? প্রথমত বেকারত্ব থেকে স্টার্ট হয়েছে। প্রথমত আমরা চাকরি পাইতেছি না। দ্বিতীয়ত এই মানুষগুলা কোত্থেকে আসছে? এই মানুষগুলার ঘরে টাকা নাই। এই মানুষগুলার ঘরে টাকা নাই কেন? কারণ আপনার আমার কাছ থেকে আমাদের যত শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল সেইগুলো কি সরকার মানবে? আমাদের এট দিস পয়েন্ট হয় আর নাই, বুঝছেন? সরকার যদি এই দফা না মানে, দাবি না মানে, তখন আপনি তো একজন সাংবাদিক, এগুলো না, এরা সবাই সাধারণ জনগণ। আপনাদের কোশ্চেন করি, একটা লজিক্যাল একটা আন্দোলন থেকে লজিক্যাল এবং সেফ 9টা দাবি যে সরকার মানে নাই, সে আপনাদেরকে কি সেফ রাখবে? আপনারা মানবেন? আপনারা মানবেন এই সরকারের অধীনে থাকা? নিজেকে কোশ্চেন করেন, বাসায় সেফটিতে যখন পাবেন সেফটিতে আছেন, সেই সেফটি আছে কিনা? আজকে 9 দফা মানে নাই, কালকে আপনার সামান্য সঠিক ভাত খাওয়ার অধিকারও মানে। আপনারা যে 1 দফা চাচ্ছেন, 1 দফাটা যদি একটু জানাতেন। আমাদের কোনো 1 দফা নিয়ে এখন আমরা কোশ্চেন করবো না। আপনারা আমাদের 9 দফা জানেন, ওই 9 দফাটা পড়েন। নতুন করে কোনো দফা নিয়ে আমরা আর কমিউনিকেট করবো না। এট দিস পয়েন্ট ইউ শুড বি এনাফ কমিউনিকেটেড, ইউ শুড বি এনাফ নলেজেবল টু নো কি চলতেছে এবং দফাগুলো কি। ধন্যবাদ। দর্শক, আমরা কি কথা বলছিলাম আরেকজন এখানে যে আন্দোলনে রয়েছেন সাধারণ শিক্ষার্থী, তার সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন তার প্রতিক্রিয়া, তিনি কিন্তু বলছিলেন। দর্শক, আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিকে অপেক্ষা করে, বৃষ্টিতে ভিজে যে সমস্ত মানুষ এখানে জড়ো হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ভিড়। সেই ভিড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসেও দর্শক আমরা যেটি দেখতে পেয়েছি, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মিছিল কিন্তু এই স্থানে এসেছে। দর্শক, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন 1 দফা দাবি হয়েছে, 9 দফা দাবি ছিল। আন্দোলনটা কোন পর্যায়ে যাচ্ছে এবং সরকার যদি দাবি না মানে সর্বশেষ কি উচিত হবে? প্রশ্নগুলো সবাই স্পেসিফিক হবে না। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি এখানে রয়েছেন। আমরা দেখেছিলাম তাকে বিগত দিনে চলমান যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছিলাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই গুড়ি বৃষ্টিকে অপেক্ষা করে এই চলমান যে আন্দোলন চলছে। আমরা দেখেছি বাংলাদেশের হয়তো এই 1 মাস ব্যাপী কোনো আন্দোলন চলমান রয়েছে, সেই আন্দোলনেই কিন্তু এই যে অবস্থানটি দেখতে পাচ্ছেন, শহীদ মিনারের অবস্থান, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবারও সেই অবস্থান থেকে এখনো আপনাদের সঙ্গে রয়েছি। যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন জনবাণী লাইভে, অবশ্যই জনবাণী লাইভটি শেয়ার করে দিবেন। সর্বশেষ সংবাদ পর্যন্ত জনবাণীর সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সেই সাথে দেখতে থাকুন বর্তমান যে শহীদ মিনারের চিত্র সেটি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদি একটু জানাতেন যে এই যে 9 দফা দাবি ছিল, ডিবি হেফাজতে 6 জন সমন্বয়ক ছিল, কিন্তু হেফাজতে কি কোনো নাগরিকের যদি কোনো মানে পুলিশকে যদি না জানানো হয় আমার নাগরিকত্ব হেফাজত থাকবে, তাহলে কি একটা পুলিশকে হেফাজত দিতে পারে কিনা? এই 9 দফা আমি বুঝি না, আরেকবার বলবেন। ডিবি হেফাজতে যে 6 জন সমন্বয়ক ছিল, আপনি অভিযোগ না করলে কি কোনো হেফাজত নামে কোনো ওয়ার্ড পুলিশের বা আইনে কোথাও নেই। হেফাজত সে যে বললো যে নিরাপত্তার জন্য, ওরা কিন্তু নিরাপত্তা চায়নি। সব থেকে বড় নিরাপত্তা শুধু বাসায় থাকতে পারে, পরিবার পরিজনই দিতে পারে। হ্যাঁ, বাসায় থেকে যেখানে মানুষজন গুলি খাচ্ছে ওদেরকে হচ্ছে কি কিভাবে আর হেফাজত? এটা কোনো হেফাজতের এইখানে কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা এই বাংলাদেশে এখন নেই। সরকার ব্যর্থ এবং সে কোনোখানেই তাদেরকে নিরাপদ রাখতে পারছে না। সমন্বয়করা ওখানে জোরপূর্বক সব ধরনের দাবি ওদেরকে মুখ দিয়ে বের করানো হয়েছে। দেখেছি সার্জি যিনি হচ্ছে যে সমন্বয়ক ছিলেন একজন, তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন 1 ঘন্টার ভিতরে তার আইডিটা। এটি কি আদৌ মানে এই স্বাধীন দেশে কি এটা সম্ভব? ডেফিনেটলি না। এখানে যা হচ্ছে সব তো অরাজকতা হচ্ছে। এখানে কোনো ধরনের কোনো অধিকার, কোনো ধরনের কোনো নাগরিক অধিকার কিচ্ছু পাচ্ছে না। মানুষ তাদের প্রাণ হারাচ্ছে। আমার ট্যাক্সের টাকায় আমার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য যে অস্ত্র কেনা হচ্ছে সেগুলো দ্বারা আমাকেই মারা হচ্ছে। এটা কি ধরনের রাষ্ট্র? শেষ কি চাচ্ছেন? আমরা হচ্ছে কি এই সরকারের পতন চাই, শেখ হাসিনার পতন চাই। এই সরকার, এই অবৈধ সরকারকে কাছে আমরা কোনো দাবিও করি না। এই অবৈধ সরকারের কাছে আমরা কোনো হত্যাকারীর দাবি করি না, কারণ তারাই হত্যাকারী। তাদের কাছে কোনো দাবি নাই, তাদের কাছে কোনো কিছু দাবি করার নাই। তারা অবৈধ, তারা হত্যাকারী, তারাই নির্যাতনকারী। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা একজন একটা মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তার যে প্রতিক্রিয়াটা, তিনি সেই প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করছিলেন। আমরা কিন্তু শুনছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি কিন্তু রয়েছি জনবাণী লাইভে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আবারও কিন্তু আপনাদের সঙ্গে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যে এই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত যে গণমিছিল ছিল, গণপদযাত্রা ছিল, সেই গণপদযাত্রা আমরা দেখেছি বিভিন্ন বাম ডান সহ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে শিল্পীরা রয়েছেন সেই শিল্পীরা কিন্তু এখানে একপত্তা ঘোষণ করে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রস করে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখেছি দর্শক 17 তারিখের পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মিটিং মিছিল, কোনো ধরনের গণবিক্ষোভ পর্যন্ত আমরা দেখতে পাইনি। শান্ত পরিবেশ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পেয়েছি আমরা, সেই ভিতর দিয়ে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে এই মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারে প্রবেশ করেছেন। দর্শক
দর্শক দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টিকে অপেক্ষা করে এই হাত উঁচু করেই কিন্তু তারা গান গাইছেন বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে, এবং বিভিন্ন ফেস্টুন ব্যানার সহ তারা বিভিন্ন প্লে কার্ড উঁচু করে ধরে হাতে লাল রং মেখে কিন্তু তারা এই আন্দোলনকে জানান দিচ্ছেন দর্শক। দর্শক আমরা দেখতে পাচ্ছি হাত উঁচু করে কিন্তু তারা গান গাইছেন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে যে গানটি রয়েছে সেই দেশাত্মবোধক গান কিন্তু তারা গাচ্ছেন। আমরা দেখেছিলাম দর্শক যে এই যে গণপদযাত্রা কিন্তু শুরুটা ঘটেছিল প্রেস ক্লাবের সামনে থেকে। প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু এই গণপদযাত্রা নিয়ে এই পর্যন্ত এই যারা রয়েছেন এই আন্দোলনে সংযুক্ত রয়েছেন, সম্পৃক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এবং আমরা তার আগে একটু আমরা দেখেছিলাম যেটি বাংলাদেশ যে বাইতুল মোকাররম রয়েছে, বাইতুল মোকাররম অর্থাৎ জাতীয় যে মসজিদটি রয়েছে সেই মসজিদ থেকেই কিন্তু আবারও একটি ইসলামিক দল কিন্তু এই মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত তারা এসেছিল। এই শাহবাগ পর্যন্ত এসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে ঠিক শাহবাগ থানার সামনে তাদেরকে আটকে দেওয়া হয়। শাহবাগ থানা থেকে তারা আবার ফেরত এসে তারা এই মিছিলে তারা একত্রতা পোষণ করে তারা ঠিক শাহবাগ থেকে প্রেস ক্লাব গিয়ে প্রেস ক্লাব থেকে তারা আবারও এখানে এসেছে। দর্শক এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন, বিভিন্নভাবে কিন্তু তারা এই শহীদ মিনার চত্বর কিন্তু আবারও সেই উঁচু করে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন ফেস্টন ব্যানার নিয়ে তারা কিন্তু তাদের এই আন্দোলনকে জানান দিচ্ছেন, আন্দোলনকে জাগ্রত করে রেখেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি।
দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু এইখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি জনবাণী লাইভে। যারা জনবাণী লাইভের সাথে যুক্ত আছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ঠিক এই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন সর্বসময় সর্বশেষ নিউজ পেতে। দর্শক আমরা দেখাচ্ছি শহীদ মিনার থেকে। শহীদ মিনার থেকে আমরা রয়েছি এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি বোতল বাজিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যেই হাতে পানির বোতল নিয়ে কিন্তু তারা এই রাজপথে স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন দর্শক, দর্শক দেখতে পাচ্ছেন বোতল বাজিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যতিক্রম ধর্মীতে ব্যতিক্রম ভঙ্গিতে তারা স্লোগান দিচ্ছেন। স্লোগান দিয়ে জানান দিচ্ছেন এই যে তারা যে কর্মসূচিতে এসেছেন সেই কর্মসূচিতে জানান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব সমন্বয়ক রনি ভাইয়ের সঙ্গে। আজকে যে আন্দোলনটি করছেন 9 দফা দাবি কি এখন আপনারা রেখেছেন নাকি দাবি পাল্টিয়েছেন? চলবে, আন্দোলন চলবে। দাবি কি বাড়বে না কমবে? আমরা স্থির থাকতে চাই, আমাদের যেই দাবিতে আমাদের লক্ষ্যতে আমরা স্থির থাকতে চাই। দেশে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেওয়ারিশ লাশ, কি মনে করছেন আপনি বেওয়ারিশ এখন পর্যন্ত?
আপনারা তো এটা কম বেশি জানেন যে আমরা যেদিন হচ্ছে ক্র্যাকডাউন করেছে তারা, তারপরে আমরা মুহূর্তের মধ্যে জানতে পারি যে সর্বমোট লাশ হয়েছে প্রায় 1500-র মতো মানুষ। তার কয়েকদিন পরে আমরা জানতে পারলাম সেটা 266 জনে চলে আসছে। তারপর আবার শুনি এখন 263-র কথা বলছে যে গভর্নমেন্ট। তো দেখা যাচ্ছে যে অনেক মানুষ এরকম মারা গেছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, খুন করে বিভিন্ন জায়গায় জায়গায় বেওয়ারিশভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় গুম করে দেওয়া হয়েছে। তো আমরা মনে করছি যে এটা পরিকল্পিতভাবে, তো তাদের পরিকল্পিত যে তারা ভাবছে যে বাংলাদেশের মানুষ বোকা, সত্যকে তারা চাপিয়ে রাখবে। সত্য আসলে কখনো ঢেকে রাখা যায় না, চাপিয়ে দেওয়ার জিনিস না সত্য। সত্য উদ্ঘাটন হবেই, এবং যারা খুনি, যারা যেই স্বৈরাচারের নির্দেশে আমাদের ভাইদের খুন হয়েছে, তাদের বিচারও ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে হবে। সর্বশেষ একবার কি বলতে চান? স্বৈরাচারের পতন। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম মোহাম্মদ রনির সঙ্গে। তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন দর্শক, তিনি কিন্তু এই যে রেলের দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তিনি তার সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম। তিনিও এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন তার সঙ্গেই কিন্তু তিনি একাত্ম পোষণ করে তিনি কিন্তু এখনো সক্রিয় রয়েছেন। দর্শক, এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি তার সঙ্গে কথাও বলার চেষ্টা করলাম। তিনি কিন্তু তার বক্তব্য জানান দিচ্ছিলেন আমাদেরকে। দর্শক, দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই শহীদ মিনারের যে বেদি রয়েছেন, এই বেদির পরে যারা উঠেছেন সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেরই জুতা হাতে নিয়ে কিন্তু তারা সেই সম্মানটুকু রেখে, আমরা যেটি দেখতে পাচ্ছি সেই জুতা হাতে নিয়ে কিন্তু তারা এই বেদিতে উঠেছেন। আমরা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছি দর্শক। দর্শক, আমরা কিন্তু ঠিক উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি শহীদ মিনারের ঠিক সিঁড়ি থেকে। আসলে এইখানে যারা দর্শক, এই কর্মসূচি থেকে কিন্তু আবারও নতুন একটি কর্মসূচির ঘোষণা দেওয়া হলো ইতিমধ্যে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এবং এই কর্মসূচি ইতিমধ্যে এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা শুনতে পেলাম। দর্শক, দেখানোর চেষ্টা করেছি শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত করেছিলাম জনবাণী লাইভে। দর্শক, আমরা একটু উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে যে কর্মসূচিটি ছিল আজকের ঘোষণার কর্মসূচি, এই ঘোষণার কর্মসূচি কিন্তু তারা গত শুক্রবারে ঘোষিত করেছিল, এবং আজকে এই মুহূর্তে এই কর্মসূচির সমাপ্তি ঘটছে। এবং আজকে আবারও এই কর্মসূচি থেকে নতুন একটি কর্মসূচির জানান দিচ্ছেন যারা এইখানকার যারা কর্মসূচির প্রধান দায়িত্বে রয়েছেন।
এখনো আছে কি লিখবো হাতের সমস্যা নেই, হাতের সমস্যা নেই।
পতন